তো মেঘা সেজেগুজে চলে এসেছে, খুব সুন্দর লাগছে মেঘাকে, সবার সাথে হেসে হেসে কথা বলছে। মেঘাদের বাড়িতে এটা খুব বড় একটা শিব ঠাকুর। আমরা খেতে বসে গেছি, আমার ভাগ্নে আবার দুটো আঙুল দেখাচ্ছে। খুব সুন্দর ডেকোরেশনটা করেছে, খুব সুন্দর সাজিয়েছে গেটটাকে। আজকে আবারও চলে এসেছি মেঘা রিসেপশনের ব্লগ নিয়ে। আমরা ট্রেনে গেছিলাম, বাসে যাইনি, কারণ বাস অনেক লেট করবে বলে আমরা ট্রেনে গেছিলাম। ট্রেনে করে রিসেপশনে গেছিলাম ব্যান্ডেলে। তো দেখো ব্যান্ডেলে নেমে পড়েছি এবং ওখান থেকে ওরা গাড়ি পাঠিয়ে দিয়েছিল জামাইয়ের বাড়ি থেকে। তো আমরা সেই গাড়ি করে যেখানে অনুষ্ঠান হলে পৌঁছে গেছি। দেখো অনুষ্ঠান হলটা খুবই সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর গেটটা করেছে এবং ভেতরে ডেকোরেশনটাও খুবই সুন্দর করেছে। তো তারপরে দেখো এখানে নাম লেখা আছে সৌরভ সৌমি, খুবই সুন্দর লেগেছে আমার। মানে তোমাদের পুরোটাই দেখালাম, মেঘার বিয়ে দেখিয়েছি, মেঘার বিয়ের সমস্ত রিচুয়ালস দেখিয়েছি, এবার রিসেপশনটাও যতটা পারলাম দেখালাম, পুরোটা দেখাতে পারিনি। এখানে দেখো অনেক স্টল দিয়েছে, অনেক রকমের স্টল। এখানে কফির স্টল আছে, আমি কফি খাচ্ছিলাম। তো ভেতরে যেখানে মেঘা বসবে সেই জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়েছে। তো এত স্টল দেখে ফার্স্টে আমি কফি দিয়ে শুরু করলাম, আমি আর ভাগ্নে কফি খাচ্ছিলাম। তারপরে চলে নিলাম চিকেন কাবাব টাইপের, এটা চিকেনের একটা আইটেম। তারপরে চিকেন পকোড়া, তো তারপরে ফুচকা, মানে ফুচকাটা তো আমার ফেভারিট, তো ফুচকা খাচ্ছিলাম দেখতেই পাচ্ছ। এবং তারপরে আবার চলে গেলাম মেঘার শ্বশুর বাড়ি, মানে যেটা অরিজিনাল বাড়ি সেখানে গেলাম। দেখতে পাচ্ছি খুবই সুন্দর সাজিয়েছে বাড়িটাও এবং সামনে গেটটাও ভালো সাজিয়েছে। এবং মেঘার ঘরে মেঘার সাজছিল, ওকে সাজাতে এসেছিল। তো আমরা একটু দেখে নিলাম। দেখো বড় একটা শিব ঠাকুর আছে মেঘাদের বাড়িতে, খুবই সুন্দর লাগছে। শিবটা তো আমার খুবই সুন্দর লেগেছে এবং আমি ভাগ্নের সাথে একটু ভিডিও করিলাম। তারপরে আমরা বেরিয়ে এসেছিলাম। বেরিয়ে আসার পথে সবাই দোকানে একটু ঢুকেছিল কেনাকাটা করতে। তো তারপরে আমরা আবার চলে এলাম, এখানে পকোড়া স্টল আছে, এখানে যে চিকেন কাবাবের ওটা আছে, তারপর ওই দিকটা করে আছে কফি মেশিন। তো আর একটা এই আইটেমটা কি জানি না, এই আইটেমটা খুবই সুন্দর ছিল। আমি তো অনেক কবার নিয়েছি, ওটাই আমার জাম হয়ে গেছিলো। তো তারপরে সবাই একটু দাঁড়িয়েছিল, আমি সবার সাথে একটু ভিডিও নিচ্ছিলাম। তারপরে চলে এলো মেঘা। তো মেঘাকে দেখো খুবই সুন্দর লাগছে রিসেপশনের লুকসে, বিয়ের লুকসেও খুব সুন্দর লাগছিল, রিসেপশনেও খুব সুন্দর লাগছে। তো সবার সাথে মানে ইন্ট্রো করছে। তারপরে আমরা চলে এলাম, আমাদের রাত হয়ে যাচ্ছিলো বলে আমরা খেতে বসে গেলাম, কারণ ট্রেন আছে, ট্রেনে করে যেতে হবে, কারণ বাস অনেক দেরিতে যাবে। প্রায় 1টা 1:30 2টো বেজে গেছিলো ওদের যেতে। আমরা 8টার ট্রেনটা 8:30 ট্রেনটা ধরেছিলাম ব্যান্ডেল থেকে। তো দেখো অনেক রকমেরই আইটেম ছিল, প্রচুর আইটেম, আমরা খেতে পারছিলাম না, পুরো পেট জাম হয়ে গেছিলো। তার মধ্যে বিরিয়ানি ছিল, মানে সবচেয়ে ফেভারিট যেটা মটন বিরিয়ানি। তো এত খাবার কি খাওয়া যায় নাকি একবারে? তারপরে আবার অত পকোড়া, অত স্টল ছিল। তো আমরা মোটামুটি পুরো পেট একবারে হাতে নিয়ে বেরিয়ে এসেছিলাম খেয়ে দিয়ে। তো দেখতে পাচ্ছ মিষ্টির আইটেমগুলি কত সুন্দর। তো মোটামুটি খাওয়া, আর সবচেয়ে বড় কথা দেখো বাটারস্কচ, মানে যেটা আমার ফেভারিট। তো তারপরে খেয়ে দিয়ে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম, কারণ আর হাঁটতে পারছিলাম না, বাট গাড়ি আসছিল, গাড়ির জন্য ওয়েট করছিলাম। তো ওখান থেকে চলে এলাম স্টেশনে এবং খুব তাড়াতাড়ি ছুটে ছুটে ট্রেন ধরলাম এবং ট্রেনে করে বাড়ি চলে এলাম। তো আজকের মতো টাটা। তো ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টে।